আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনি নামটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজাদ টেকের পক্ষ থেকে আমি আজাদ হোসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমাদের অনেকেরই ফেসবুক পেজ আছে, আমরা হয়তোবা সেটির নাম পরিবর্তন করতে চাচ্ছি। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনি নামটি খুব সহজে পরিবর্তন করে নিতে পারবেন। তো সাথে থাকুন। প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটি বেছে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারে টাচ করে এটির ইন্টারফেস আমাদের কাছে শো করবে। এই সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা লিখব facebook.com। হয়ে গেল facebook.com। এবার সার্চ দেওয়ার পালা। আমি এখন সার্চ দিচ্ছি। দেখুন সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু ফেসবুক ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আমার আইডি লগইন দেওয়া আছে। যেহেতু আমরা পেজের নাম পরিবর্তন করব, অতএব আমাদের পেজ লগইন করতে হবে। তাই আমি থ্রি লাইন অপশনে টাচ করব। থ্রি লাইন অপশন টাচ করে এখান থেকে আমি আমার পেজটিকে লগইন করব। আমার পেজটিতে কিন্তু আমি লগইন করছি। এই যে আমার পেজটি কিন্তু লগইন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন যে কাজটি করতে হবে আমাদের, এখন থ্রি লাইন যে অপশনটি আছে, এই থ্রি লাইন অপশনে আমরা টাচ করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি আছে, এটিকে আমাদের টাচ করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পরে এরপর অপশন আসবে সেটিংস। আমরা এবার সেটিংসে টাচ করব। সেটিং টাচ করার পরে আমরা একটু আমাদের গুগল ক্রোমের লিঙ্কটি বের করে নিব। লিঙ্কটি বের করে এই যে লিঙ্কটি আছে facebook.com সেটিং এর যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটা আমরা এখান থেকে এই যে কপির অপশন আছে, এখান থেকে এই যে কপির অপশন আছে, এখান থেকে আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা একটু ব্যাগে আসব। ব্যাগে এসে এখানে থ্রি লাইন অপশন আছে, এই থ্রি লাইন অপশনে আমরা টাচ করব ক্রোমের। তারপরে একটু নিচে নেমে ডেস্কটপ মোড অন করে দিব। ডেস্কটপ সাইট অন করে দেওয়ার পরে আমরা আমাদের কপি করা লিঙ্কটি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এখন কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোড হয়ে গেছে। ডেস্কটপ মোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যে জিনিসটা করব, এখানে পেজ সেটআপ নামে একটি সেটআপ আছে, পেজ সেটআপটাকে আমরা টাচ করব। পেজ সেটআপ টাচ করার পর আমাদের নামে একটা অপশন আছে, আমরা এই নেমটাকে টাচ করব। নেম টাচ করার পরে দেখুন এখানে দুইটি অপশন আছে, নেম এবং ইউজার নেম। আমরা যেহেতু নাম পরিবর্তন করব, এখানে দেখেন এডিট অপশন আছে। এডিট অপশনে আমরা টাচ করার পর এখানে এডিট নাম পরিবর্তন করার জন্য যে অপশন দিয়েছে, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত নামটি লিখব। লেখার পরে এই যে রিভিউ চেঞ্জ, এখানে আমরা টাচ করব এবং একটু অপেক্ষা করব এবং আমাদের কাঙ্ক্ষিত কাজটি হয়ে যাবে।